আমরা আমাদের চলমান ক্লাসে প্রতিদিন আমরা খুব সুন্দর সুন্দর কিছু এক্সপ্রেশন জানছি, যে এক্সপ্রেশনগুলো দিয়ে আমরা আমাদের নিজেদেরকে অন্যের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। আজকের এক্সপ্রেশনে আমরা প্রথমে শিখবো আছে ছিল থাকবে। এরকম যখন আমরা সংজ্ঞা পাবো তখন সেটা আমরা দেয়ার বি সিঙ্গুলার নাউন, অথবা দেয়ার বি প্লুরাল নাউন, অথবা দেয়ার উইল বি নাউন। কারণ এটা আমি একটু ব্যাখ্যা দিই। যখন নাউনটা সিঙ্গুলার হবে, অর্থাৎ নামবাচক যে শব্দটা পড়বে সেটা এক বচন হবে, তখন সেখানে ইজ বা ওয়াজ করবে। যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ করবে, ছিল থাকবে। আর যদি আছে থাকে তাহলে ইজ করবে। আর যদি বহু বচন হয় তাহলে আছে থাকলে আর করবে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকবে। আর যদি বহু বচনের ক্ষেত্রে যদি পাস্ট টেন্স হয় তখন ওয়ার করবে বা ছিল যদি থাকে। আমরা আর যদি থাকবে এ ধরনের কথা থাকে তাহলে সেখানে নাউন সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। কারণ এর আগেও কিন্তু আমি বলেছি যে মডার্ন ইংলিশে সব পার্সনের সাথে উইল ব্যবহার করা হয়, সেই হিসাবে উইল বি সব পার্সনের সাথে করবে। এখানে আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা আরও পরিষ্কার হতে পারি। যেমন নদীতে একটা নৌকা আছে, তাইলে আমরা একটা নৌকা, তাই দেয়ার ইজ আ বোট ইন দ্য রিভার, দেয়ার ইজ আ বোট ইন দ্য রিভার। নদীতে একটা নৌকা আছে, কিন্তু যদি বলে নদীতে একটা নৌকা ছিল তাহলে হবে দেয়ার ওয়াজ আ বোট ইন দ্য রিভার। এখন যদি বলি নদীতে অনেক নৌকা আছে তাহলে দেয়ার আর ম্যানি বোটস, তখন কিন্তু ইজ আর হচ্ছে না। কেন হচ্ছে না? যেহেতু বহু বছর ম্যানি বোটস, এই জন্য এখানে আর হচ্ছে দেয়ার আর ম্যানি বোটস ইন দ্য রিভার। আবার যদি বলি নদীতে অনেক নৌকা ছিল তাহলে দেয়ার আর ম্যানি বোটস ইন দ্য রিভার। বহু বছর হলেই পাস্ট টেন্সে হার করবে, প্রেজেন্ট টেন্সে হার করবে। আর এক বছর হলেই পাস্ট টেন্সে ওয়াজ করবে, প্রেজেন্ট টেন্সে ইজ করবে। আর তারপর বলছে নদীতে একটা নৌকা থাকবে, তাহলে দেয়ার উইল বি আ বোট ইন দ্য রিভার। আবার যদি বলি নদীতে অনেক নৌকা থাকবে তাও কিন্তু দেয়ার উইল বি হবে, কারণ হ্যাঁ উইল হচ্ছে সব পার্সনের সাথে, এই জন্য দেয়ার উইল বি ম্যানি বোটস ইন দ্য রিভার। ক্লিয়ার কিনা? হ্যাঁ। তারপরেটা আমরা দেখবো কোনো কিছু ধীরে ধীরে বা ক্রমাগত পরিবর্তন হয়ে যাচ্ছে। কোনো কিছু ধীরে ধীরে বা ক্রমাগত পরিবর্তন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো সাবজেক্টের পরে একটা বিভাগ, তারপরে গেটিং, তারপরে ইয়ার অ্যাডজেক্টিভ, অর্থাৎ কম্পারেটিভ ফর্ম। আমরা জানি দ্য ওয়ার্ড আর ওয়ার্ডস দ্যাট কোয়ালিফাইজ নাউন অর প্রোনাউন ইজ কল্ড অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে সমস্ত শব্দ নাউন ও প্রোনাউনের কোনো অবস্থা সংখ্যায় প্রকাশ করে তাদেরকে অ্যাডজেক্টিভ করে। অর্থাৎ নাউন বা প্রোনাউন যখন কোনো ওয়ার্ড বিশিষ্ট করে তখন তাকে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আবার তিনটি রূপ আছে। একটা হচ্ছে পজিটিভ রূপ, একটা হচ্ছে কম্পারেটিভ রূপ, আর একটা হচ্ছে সুপারলেটিভ রূপ। পজিটিভ রূপটা কেমন? যেটা অ্যাডজেক্টিভ যখন কারোর সাথে কোনো তুলনা হয় না তখন সেটা পজিটিভ। যখন একের অধিক ব্যক্তি বস্তুর সাথে তুলনা হয় তখন সেটা হচ্ছে কম্পারেটিভ। সেই ফলটা হচ্ছে ইয়ার। যেমন কি? যেমন হচ্ছে ওল্ড, ওল্ডার, ঠিক আছে, গুড, বেটার। গুডগুলো সব পজিটিভ, ওল্ড পজিটিভ, কিন্তু ইয়ার ফর্মে কিন্তু কম্পারেটিভ। এখানে কিন্তু আমাদের কম্পারেটিভ ফর্মের কথা বলতে হবে, ইয়ার ফর্ম। আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। সুপারলেটিভ ফর্মটা কি? ইয়েস। যেমন গুড, বেটার, বেস্ট। গুডটা কম্পারেটিভ, সরি পজিটিভ, বেটারটা হচ্ছে কি বলে কম্পারেটিভ, আর বেস্টটা হচ্ছে সুপারলেটিভ। এই ধরনের। যাই হোক, তাহলে বলতে লোকটি ধীরে ধীরে বৃদ্ধ হচ্ছে, লোকটি ধীরে ধীরে বৃদ্ধ হচ্ছে বা বুড়ো হচ্ছে। তার দ্য ম্যান ইজ গেটিং ওল্ডার, ওল্ড লিখলে কিন্তু হবে। দ্য ম্যান ইজ গেটিং ওল্ডার, ধীরে ধীরে বৃদ্ধ হচ্ছে। তারপরে কী বলছে? সে ধীরে ধীরে ক্রমাগত ভালো হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে। তাহলে হি ইজ গেটিং বেটার ডে বাই ডে, হি ইজ গেটিং বেটার ডে বাই ডে। এই ধরনের বুঝলি সবাই ক্লিয়ার? ওকে, এখন কিছু টেস্ট দেবো, টেস্টগুলো করলে আরও ক্লিয়ার হবে।